নমস্কার বন্ধুরা, মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি নয়নতারা গাছের বিষয়ে। আমাদের সকলেরই প্রিয় এই গাছটি, অনেকের বাড়িতে আছে হয়তো এই গাছটি। যদি না থাকে অবশ্যই গিয়ে নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন, না হয়ে যে কোনো জায়গাতে আপনি এই গাছের ছোট ছোট চারা পেয়ে যাবেন, আপনাদেরকে নার্সারিও যেতে হবে না। তো এই নয়নতারা গাছের মধ্যে বিভিন্ন কালারের আপনারা পাবেন, একটা গোলাপি কালারের, একটা হলুদ কালার, একটা রেড কালার, বিভিন্ন কালারের আপনারা পেয়ে যাবেন। সেটি নার্সারিতে পাবেন আপনারা যদি কালারিং হিসেবে আনতে চান। তো আজকে আমি আপনাদের সঙ্গে এই গাছের উপরেই কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব, যে কী করে আপনারা আপনাদের গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ফুল আনবেন, ফুলের কুড়ি আনবেন, আর গাছের যত্ন, গাছের পরিচর্যা কি করে করবেন সেটাই আজকে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। আর অবশ্যই ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না। আমি যা সব আজ শেয়ার করব, যা সব ফার্টিলাইজার গাছের মধ্যে প্রোভাইড করব, তা সব আপনারা আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন। আপনাদের থেকে 1 টাকা খরচ হতে আমি দেবো না, যে মার্কেট থেকে, বাজার থেকে ওটা কিনে আনেন, এটা কিনে আনেন। আপনাদের বাড়িতেই সেই সব জিনিস আছে। আমার বানানো ফার্টিলাইজারগুলো বাজার থেকে পরিমাণে 100 গুণা বেশি কাজ করে, আর ইনস্ট্যান্ট রেজাল্টও আপনারা পেয়ে যাবেন। তো আমি একজন প্ল্যান্ট স্পেশালিস্ট, তো কিছু বছর থেকে আমি গাছের উপর কাজ করছি, গাছের সমস্যার সমাধানের উপর কাজ করে চলেছি। তো চলুন তাহলে এখন শেয়ার করি যে কি ছোট ছোট যত্ন আপনারা নেবেন। কারণ এখন গরমকাল, এই গরম সিজনের মধ্যে ভীষণ পরিমাণে নয়নতারা ফুল ফুটে, গাছ একদম ভরে যায়। দেখতেই পাচ্ছেন এখানে আমার গাছ ভরে গেছে। তো এই একটি জিনিস আপনারা সবসময় লক্ষ্য করবেন, যখন এই নয়নতারা গাছের মধ্যে ফুল ফুটে, পরের দিন এই যেটা আগের দিন ফুটে গেছে ফুল, সেগুলো গাছের মধ্যে লেগে থাকে। তো এগুলো অবশ্যই আপনারা দেখবেন। যদি দেখেন যে কালকে ফোটা ফুল আজকে গাছের মধ্যে লেগে আছে, সেগুলোকে ভালো করে এক এক করে সরিয়ে ফেলবেন। না হলে এই গাছটি পুরো এনার্জি সেগুলোকে দিয়ে দেবে, সেগুলো ফুলের মধ্যে দিয়ে দেবে, আর এগুলোকে শুকানোর জন্য গাছের পুরো এনার্জি দিয়ে দেবে। আগের ফুলকে গাছ প্রচণ্ড পরিমাণে এনার্জি দিয়ে গাছ শুকাবে, আরও নতুন নতুন কুড়িও কম আসবে, নতুন নতুন ফুলও কম ফুটবে। তারপর এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন আপনারা, এটি খুব কমন জিনিস। এই ছোট ছোট জিনিস যদি আমরা পরিচর্যা করি, ভালো মতন করে যদি যত্ন করি, আমাদের গাছ অনেক 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 বছর অবধি আমাদের সঙ্গে থাকবে। তারপর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই পিঁপড়ে, দেখতেই পাচ্ছেন এই গাছটির মধ্যে অসংখ্য পরিমাণে পিঁপড়ে হয়। ফাঙ্গাস অ্যাটাক, মিলিবাগের অ্যাটাকটা খুব পরিমাণে কম হয়, বাট বেশি পরিমাণে পিঁপড়ের অ্যাটাকটা হয়। তো এই পিঁপড়ের জন্য যদি আপনাদের গাছের মধ্যে কোনো ফাঙ্গাস অ্যাটাক থাকে, এরকম পাতা খেয়ে নিচ্ছে, যদি আপনারা দেখতে পান যে পাতা খাওয়া, কোনো বিছে টিছে যদি পাতা খেয়ে নিচ্ছে, অবশ্যই এই পাতাগুলোকে আপনারা তুলে ফেলে দেবেন। গাছ থেকে পাতাগুলোকে ছিঁড়ে অনেকটা দূরে ফেলে দেবেন। এই গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ফাঙ্গাস অ্যাটাকটা তেমনভাবে হয় না, বাট এইভাবে পাতা খেয়ে নেবে পিঁপড়ে, এই সব বেশি হয়ে থাকে। আর ফাঙ্গাস 100 ভাগের মধ্যে ধরে নেন 10 ভাগ সেরকম ফাঙ্গাস অ্যাটাকটা আপনারা পাবেন। তো অনেকে ভাবে যে পাতাগুলো যদি খেয়ে নেয় সেগুলোকে ভাবে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে, বাট সেগুলো একদমই নয়। এগুলো পিঁপড়ে অথবা কোনো বিছা, কোনো পোকা মাকড়ে পাতাগুলোকে খেয়ে নেয়। তারপর আরেকটা জিনিস দেখবেন, কোনো পাতাগুলো কার হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে লেগে যাচ্ছে, সেগুলো হলো পেস্টের অ্যাটাকের জন্য। আর এইভাবে পাতা যদি খেয়ে নেয়, যদি লক্ষ্য করেন পিঁপড়ে আছে, অবশ্যই স্প্রে করবেন। যদি আমি সাজেস্ট করি মার্কেট ফার্টিলাইজারের মধ্যে আপনারা নিম অয়েলটা স্প্রে করতে পারেন, বাট আমি সেটা একদমই সাজেস্ট করব না। যে যা সব আমাদের বাড়িতে, আমাদের আশেপাশে আছে, আমি তা সবই ব্যবহার করি, আর আপনাদেরকেও তা সবই ব্যবহার করতে বলি। তো অর্গানিক ন্যাচারাল পেস্টিসাইডের মধ্যে আপনারা নিম পাতা সেদ্ধ করা জলটাকে ভালো করে গাছের মধ্যে স্প্রে করবেন।
অনেকে করে কি নিম পাতা সেদ্ধ করা জলটাকে ডাইলিউট করে না, যেগুলো সেদ্ধ করে সেই জলটাকে ডাইরেক্ট গাছের মধ্যে স্প্রে করে দেয়। একদমই এরকম করবেন না, অল্প জলটাকে ডাইলিউট করে নেবেন, তারপর স্প্রে করবেন। তো এখানে দেখেন নতুন নতুন পাতা এইভাবে মুছে যাচ্ছে, লেগে যাচ্ছে। পেস্ট অ্যাটাক, এটাকে বলে পেস্ট অ্যাটাক। অনেকে চিনতে ভুল করবেন হয়তো, তার জন্য আমি বলে দিচ্ছি। এরকম পাতা যদি দেখেন অবশ্যই ভালো করে গাছ থেকে একদম ছুঁড়ে উঠিয়ে ফেলে দেবেন। আমার এই গাছটি প্রায় আজ থেকে 4-5 মাস হয়েছে। এই 4-5 মাসের মধ্যে আমি অসংখ্য পরিমাণে ফুল সংগ্রহ করছি। আর একটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, এই গাছের মধ্যে বিছেটা হয়, যেগুলো ক্যাটারপিলার, একটা সবুজ রঙের ক্যাটারপিলার থাকে, সেটি হয়, সেটি গাছের পাতাগুলোকে খায়। যদি এরকম কোনো ক্যাটারপিলার আপনারা লক্ষ্য করেন, অবশ্যই সেই ডালটিকে কেটে, ক্যাটারপিলারটাকে একদম সরাবেন না, সেই ডালটিকে কেটে একদম ফেলে দেবেন। তো এখানে কোনো 4টি গাছ নয়, 5টি গাছ নয়, এখানে একটি গাছ, একটি গুড়ি, একটি শেকড়, একটি গাছ থেকে এত অসংখ্য পরিমাণে ফুল, অসংখ্য পরিমাণে শাখা পোশা বেরিয়েছে, অসংখ্য পরিমাণে পাতাও হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো কি করে আপনারা আপনাদের বাড়িতেই এমন জিনিস আছে সেগুলোকে দিয়ে আপনারা গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ব্রাঞ্চেস, শাখা পোশা বের করতে পারবেন, অবশ্যই আমি শেয়ার করব, অবশ্যই থাকবেন। আর আমার এই চ্যানেলটি অবশ্যই নতুন, আপনারা যদি সাপোর্ট করেন আমি অবশ্যই আরও আগে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসব। অবশ্যই পাশে থাকবেন, যাতে আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে বানাতে পারি, ভালো ভালো ঘরোয়া পদ্ধতি আপনাদের সঙ্গে যাতে আমি শেয়ার করতে পারি। তো এখন বলছি আরেকটি জিনিস, এই গাছের মধ্যে পাতা হলুদ যদি দেখেন, সেটাকেও যদি নোটিস করেন, অবশ্যই গাছের মধ্যে তেমনভাবে পাতা হলুদ হয় না। যদি ওভার ওয়াটারিং হয়ে যায় তাহলে পাতা হলুদ হওয়ার সংখ্যা আপনারা পাবেন। তো সেই পাতা হলুদ যদি দেখেন, সেগুলোকে ভালো করে ধুয়ে গাছ থেকে ফেলে দেবেন। তো এটি মাটির মধ্যে লাগানো গাছ, এটি কোনো টাবের মধ্যে লাগানো নয়। টাবে যদি লাগানো হয়, মেনটেন করতে হয়, টাবের লাগানো গাছ বড় হয় না, মানে মিডিয়াম সাইজে আপনাদেরকে রাখতে হবে, উপর উপর করে কাটিং করে দিতে হবে। বাট মাটিতে যখন লাগাবেন তখন তেমনভাবে কাটিংয়ের প্রয়োজন পড়ে না। আর মাটির মধ্যে যদি আপনারা যে কোনো গাছে লাগান, মাটির মধ্যে তেমনভাবে কোনো স্পেশাল কোনো কেয়ার করতে হয় না গাছের মধ্যে। বাট এরকম ছোট ছোট জিনিস আছে, সেগুলো গাছকে খাওয়াতে হবেই, মাটিতেই হোক বা টাবেই হোক। আরেকটা জিনিস এখন বলবো, নয়নতারা গাছের কিন্তু এখন আপনারা একদমই কাটিং করবেন না, এখন একদমই কাটিংয়ের সময় নয়। তো এখানে আমি নিম পাতা সেদ্ধ করা জলটাকে ভালো করে স্টোর করে রেখে দিয়েছিলাম, এটা প্রায় 1 মাসের নাগাদ হয়ে গেছে। তো আপনারাও এরকম করে কোনো টাবের মাধ্যমে, কোনো বালতির মাধ্যমে এইভাবে স্টোর করে রেখে দেবেন, যখন প্রয়োজন হবে তখন স্প্রে করবেন। অবশ্যই এটি খুব ভালো অর্গ্যানিক গাছের জন্য, গাছকে অনেক অনেক প্রোটেক্ট করে। তো এটাকে এখন আমি অল্প স্প্রে বোতলের মধ্যে ঢুকিয়ে অল্প, যেহেতু আমি আগেই বলেছি এই জিনিসটা অনেকে কম করে, নর্মাল জল দিয়ে ডাইলিউট করে তারপর স্প্রে করবেন। আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের কাছে স্প্রে বোতল না থাকে, এই টেকনিকটা অবশ্যই ব্যবহার করবেন, অবশ্যই ভালো কাজে আসবে। এরকম কোনো বোতলের মধ্যে মুখ উপরের খোপটাকে ভালো করে ছিদ্র করে নেবেন, তারপর বেশ অসাধারণভাবে আপনারা স্প্রে করতে পারবেন। অবশ্যই এখন আমি দেখাবো স্প্রে করে। তো এই স্প্রে বোতলের মধ্যেও আমি আপনাদের 300 টাকা বাঁচিয়ে নিয়েছি। একটা স্প্রে বোতলের দাম 300 টাকা, আপনারা যে কোনো অনলাইন অ্যাপের মাধ্যমে সার্চ করে দেখতে পারেন। তো এই দেখেন, অবশ্যই দেখে বুঝেই গেছেন যে কি অসাধারণভাবে আমি স্প্রেটা করছি, আর এই টেকনিকটি খুব ভালো কাজে আসে। তো যেখানে পোকামাকড়ের আমি নোটিস করেছি, পিঁপড়ে আছে, পাতা আছে, যেহেতু গাছের মধ্যে আছে, তো আমি সব জায়গাতে এই পেস্টিসাইডটা আমি স্প্রে করছি। এটি খুব গাছকে আঘাত করবে না, এটা আপনারা সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন, কোনো পোকামাকড় আসবে না। যদি
আপনারা নিম অয়েলটা ব্যবহার করেন, তাহলে আপনাদেরকে সপ্তাহে বা 10 দিনে 15 দিনে একবার ইউজ করতে হবে। আপনারা এইভাবে সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন না। তো অলমোস্ট আমার এখানে স্প্রে করা হয়ে গেছে। এখন বেশ এটা অল্প টাইমের জন্য শোকাক। আর আরেকটি জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আপনারা স্প্রেটা কখন করবেন। অনেকে বলে সকালে করতে হয়, অনেকে বলে বিকেলে করতে হয়, অনেকে বলে দুপুরে করতে হয়। তো স্প্রে সঠিক টাইম হলো বিকেল 4টের পর, কারণ ফাঙ্গাস অ্যাটাক, কোনো পেস্ট অ্যাটাক, কোনো বা কোনো পেস্টিসাইড যে কোনো অ্যাটাক বিকেলে হয়ে থাকে, রাত্রে হয়ে থাকে। তো অবশ্যই যে কোনো স্প্রে আপনারা করেন না কেন বিকেলে করবেন। এখন একটি হোমমেড ফার্টিলাইজার আপনাদের সঙ্গে শেয়ার করব। এটির মধ্যে প্রচণ্ড পরিমাণে ফসফরাস, পটাশিয়াম প্রচণ্ড পরিমাণে আছে। এটা আপনারা হাফ কাপ বা 1 কাপ মতন নিয়ে অল্প নরমাল জলে ডাইলুট করে এটা আপনারা গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। তো এটি হলো কলার খোসার জল। কলার খোসাগুলোকে আমি ভালো করে এইভাবে জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম কিছু দিনের জন্যই। এবার ঝেঁকে আমি এটা অল্প নিয়ে নিয়েছি। আর সঙ্গে আপনারা অ্যালোভেরা, যদি আপনাদের কাছে অ্যালোভেরা থাকে অবশ্যই অল্প পরিমাণে অ্যালোভেরাও দিতে পারেন, বাট সেটা অপশনাল। যদি আপনাদের কাছে অলমোস্ট ফুল ফুটে আছে তাহলে অ্যালোভেরাটা অ্যাভয়েড করবেন, না হলে কলার খোসার জলটাই দেবেন, সেটা ভালো কাজ করবে গাছের ওপর। তো এখানে যেহেতু আমার গাছের মধ্যে ফুল ফুটা আছে, তো এখানে আমি অ্যালোভেরাটা ব্যবহার করছি না, এখানে আমি কলার খোসার জলটাকে ব্যবহার করছি। আর বাকি যা যা বোতলের মধ্যে দেখছেন সেগুলোও আমার বানানো ঘরোয়াই হোমমেড ফার্টিলাইজার। তো এখন ভালো করে গাছের শেকড়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এটা আপনারা প্রায় এরকম যদি দিয়ে দেন সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। গাছের অসংখ্য পরিমাণে আরও নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে, গাছের শেকড় বড় হবে, ফুলের সাইজও প্রচণ্ড পরিমাণে বড় হবে। তো আশা করি আপনাদের সকলেরই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গার্ডেনিং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির মধ্যে লাইক, শেয়ার, কমেন্টও করে দেবেন, যাতে আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে আবার আসতে পারি। ধন্যবাদ।